আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের ঘুম হারাম করতে যারা উঠে পড়ে লেগেছিল, ভারত কয়েক মাসের ভেতরে তাদের সকলের ঘুম হারাম করার জন্য যা যা করার করে ফেলেছে। পৃথিবীর সব শক্তিধর রাষ্ট্রগুলো, ক্ষমতাবান রাষ্ট্রগুলো, শক্তিশালী রাষ্ট্রগুলো কোনো না কোনো ফরম্যাটে ভারতের সাথে চুক্তি করে বসে আছে। তাদের সাথে এমন লেনদেন, এমন চুক্তিবার্তা করেছে। আমি রাশিয়ার দুদিন আগেও রাশিয়ার সাথে আজকে সকালেও রাশিয়ার একটি বিষয়ে আপনাদেরকে অবগত করেছি যে ভারতের সাথে তারা কী কী চুক্তি করেছে, কী কী করবে, সেনা নিয়ে আসবে। আজকে যেটা জানাবো সেটা হলো ভারতের সাথে দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি চীনকেও ভাবিয়ে তুলছে। দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের আভাস। ভারতের সাথে দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি পরাশক্তি চীনকেও ভাবিয়ে তুলছে। বিশেষ করে অত্যাধুনিক সমরাস্ত্র এবং প্রযুক্তি হস্তান্তরের মতো সমঝোতাকে বেইজিং অত্যন্ত স্পর্শকাতর হিসাবে দেখছে। এশিয়ার ভূ রাজনীতির নতুন সমীকরণ এখন দিল্লি আর সিউলকে ঘিরে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিং এর ভারত সফর কেবল কূটনৈতিক শিষ্টাচারেই সীমাবদ্ধ থাকেনি, বরং এই সফর একটি শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক সক্ষতায় রূপ নিয়েছে, যেখানে আত্মনির্ভর ভারত নীতির উপর প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট লি। ভারত চীন সীমান্ত উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণ কোরিয়ার সাথে ভারতের এই সমরাস্ত্র চুক্তি বেইজিং এর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে পার্বত্য যুদ্ধে কার্যকর অত্যাধুনিক প্রযুক্তি ভারতের হাতে আসা মানেই হিমালয় অঞ্চলে চীনের একক আধিপত্যে বড় চ্যালেঞ্জ। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য বলছে, লাদাখের দুর্গম পাহাড়ি অঞ্চলে ভারতের ট্রাম্প কার্ড এখন দক্ষিণ কোরিয়ার তৈরি K9 বজ্র স্বয়ংক্রিয় হাউজার কামান। ইতিমধ্যে 100টি কামান মোতায়েন থাকলেও আরও 100টির অর্ডার বেইজিং এর জন্য বড় সতর্কবার্তা। এই কামানগুলো ভারতের ফায়ার পাওয়ারকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তবে কেবল অস্ত্র কেনাই নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রযুক্তির পূর্ণ হস্তান্তর। সিঙ্গাপুরের রাস্তম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে, ভারত এখন সমরাস্ত্রের যৌথ নকশা ও নির্মাণ প্রক্রিয়ায় প্রবেশ করেছে। ফলে দিল্লির উপর বেইজিংয়ের সামরিক চাপ তৈরির কৌশল ভবিষ্যতে আর আগের মতো কার্যকর নাও হতে পারে। চীনের উদ্বেগের আরও একটি বড় কারণ দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা। বেইজিং এই সমীকরণকে দেখছে এশিয়ার মার্কিন প্রভাব বিস্তারের অংশ হিসাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশ এখন প্রতিরক্ষা সহযোগিতার তৃতীয় ধাপে রয়েছে। এটি স্পষ্টভাবেই একটি নতুন সামরিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সব মিলে সিউল আর দিল্লির এই ক্রমবর্ধমান নৈকট্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে হিমালয় পর্যন্ত ভূরাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার সক্ষমতা রাখে। এখন দেখার বিষয়, এই নতুন সামরিক শক্তি অর্জনের দৌড়ে চীন তাদের পরবর্তী পদক্ষেপ কী নেয়। অর্থাৎ চীন এতকাল যা করেছে সেটাকে দমন করতে তার আধিপত্য, তার দাদাগিরি ইতিমধ্যে বিমানে চীনকে পেছনে ফেলে দিয়েছে। এবং পাশাপাশি ভারত যাদের সাথে সম্পর্ক স্থাপন করছে, যেভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে করে এটি নিঃসন্দেহে বলা যায় চীনের ঘুম আর বেশি দিন স্বস্তির হবে বলে মনে হয় না। ইতিমধ্যে চীনের জনগণ ফুঁসে উঠেছে। বর্তমান যিনি শাসক রয়েছেন তার বিরুদ্ধে সময় সুযোগ আসলেই দেখবেন কেমন তলে তলে সব কিছু চীনের গলে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।